ফাইনাল আলহামদুলিল্লাহ। আজকে ফাইনাল আমার ভাই কামরুল ইসলাম ফরিদপুর থেকে এসেছেন, ফাইনাল যাচ্ছেন। এই ফাইনাল একটা স্বপ্ন নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন। কিভাবে আমাদেরকে পেয়েছেন, কোথায় ধোকা খেয়েছেন, ঘাত প্রতিঘাত ভেঙে এই পর্যন্ত এসেছেন। আজকে ফাইনাল, উনি সৌদিতে যাচ্ছেন ওনার স্বপ্ন পূরণের জন্য। সম্পূর্ণ দায়িত্ব এবং দায়ভার আমাদের। যেভাবে মন চায় সেভাবে চেক করতে পারেন। আগে ভিসা দেখবেন, চেক করবেন, তারপর পেমেন্ট করবেন। একটা হাস্যোজ্জ্বল মানুষ। আপনারা অনেকেই জানতে চান আমার শিক্ষা নেই, জ্ঞান নেই, কাজ জানা নেই, তাহলে আমি কিভাবে যাব? চলুন এই ভাই থেকে সেটা জেনে নেওয়া যাক। গ্রামের অজপাড়া গ্রামের আঁকা পাকা মেট্রো পথ পেরিয়ে এই শহরে পাও দিয়েছেন। শহরের বুকে কত ধোঁকাবাজ উত পেতে থাকে, সেই সকল কিছুকে ছিন্ন ভিন্ন করে একাই নিজে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে আসছেন। তাই না? একাই তো? সাথে তো মামা, খালু, চাচা, নানা, দাদা কাউকে তো আনেন নাই? না, কাউকে আনিনি। গ্রামে কি করেন? আমি গ্রামে রাজের কাজ করি। আহা, গ্রামে রাজের কাজ করে। কয় বছর থেকে? আমি ছোটবেলা থেকেই কাজ করি। আমার 30 টাকা বেতন দিত আগে। কত? 30 টাকা, আর এখন 800 পাই। আর মাত্র 30 টাকা দিয়ে শুরু করেছিলেন? জি। এই গল্পটা আপনাদের হৃদয়টাকে নাড়িয়ে, তারা মানে মন খারাপ করেন, কি করে খাবেন, 30 টাকা দিয়ে শুরু করেছে, আজকে 800 টাকা। যারা গ্রামে রয়েছেন, এটা তাদের জন্য অনুপ্রেরণা। চুরি, চোট্টামি, জুয়া খেলা, নেশা করা, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে থেকে সব ছেড়ে দিয়ে ভাইজান মাত্র 30 টাকা দিয়ে আপনি যখন কাজে যাইতেন, একটু শুরুর দিকে বলবেন, এই কাজে গেলে যিনি প্রধান ছিল তিনি মাসে ধরে গালি দিতেন, মানে আঘাত করতেন, বকা দিতেন। এরকম কোনো স্মৃতি আপনার কি আছে, না আরামে উল্লাসে থেকেছেন? না, বকা দিত মাঝে সাঝে, কাজে দেরি হইলে ওরা আবার কোনো সময় মারতো, গায়ে হাত তুলতো। জি। তখন কি কাঁদতেন না? কান্না তো পাইতাম, আরে কিন্তু মাইর খেয়ে কাজ শিখছি। এভাবে শিখতে কতদিন সময় লেগেছিল? প্রায় 6-7 বছর ধরে শিখছি। 6-7 বছর ধরে শিখছেন? জি। আর আজকে টোটাল মিলায় কত বছর কাজ করা শেষ হলো, মানে কত বছর হলো সব মিলায়? মনে করেন যে 20 বছর আমার বয়স। 20 বছর। কত বছর বয়স থেকে তাহলে শুরু করেছিলেন? 8 বছর। 8 বছর থেকে। তো বাবা কোথায় ছিলেন? গ্রাম অঞ্চল, কাজ কাম নাই, আগে তো অভাব ছিল। মানে বাবা জীবিত থেকেও কোনো কাজ ছিল না? জি। একা উনি পারতেছিলেন না, জি জি। তখনই আপনি কাজে চলে গেছেন। লেখাপড়া কতদূর করেছেন? লেখাপড়া মোটামুটি করতে পারি না আমি তেমন। ওই যে ওই কাজের জন্য। আহা, লেখাপড়া করতে পারে নাই, বাবা অসুস্থ ছিলেন তাই উনি লেখাপড়া করতে পারেন নাই। আর 8 বছর বয়স থেকে যুদ্ধে নেমে গেছেন। উনি টাইলস মিস্ত্রি, কাজে কত সময় আঘাত খেয়েছেন, মায়ের খেয়েছেন, কষ্ট পেয়েছেন, এত সবকিছু রেখে উনি এক সময় পরিপূর্ণ শিখলেন। 30 টাকা থেকে শুরু, আজকে 800 টাকা, 1000 টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে ওনার মনে হলো এখানে কম হচ্ছে, আলহামদুলিল্লাহ উনি এখন হাবিব ট্রাভেলস থেকে যাচ্ছেন। আচ্ছা, আপনার ভাইদের মধ্যে আপনি কত নাম্বার? ভাই আপনার কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। আমি হলো মাইজা, আমার বড় বোন আছে একজন। আচ্ছা, বড় বোন, এরপরে আপনি মাইজা। কিন্তু মাইজা হলো ভাইদের মধ্যে আপনি বড়? জি। ওহ, ভাইদের মধ্যে উনি বড়, তাই পরিবারের মুখে তখন থেকেই হাসি ফুটাতেন। কয়জন ভাই? ভাই আমরা 2 জন। আর বোন কয়জন? বোন 3 জন। বোনদের সবার বিয়ে হয়েছে? জি। তো ছোট ভাইয়ের বয়স এখন কত? আপনি বিয়ে করেছেন? জি। আপনার সন্তান কয়জন? আমার সন্তান 2 জন। নাম কি রেখেছেন? একজন হাবিবা, একজন মিম। আমাদেরকে কিভাবে পেলেন? আপনাদেরকে পাইছি আমি টিকটকের মাধ্যমে। দেখতেছি যে আপনি বলতেছেন যে এখানে টাকা পয়সার মাধ্যমে আপনার কোনো নাই, কি যদি কেউ ঢোকা খায় এ জায়গায় আসতে পারেন, এ জায়গায় নিশ্চিন্তে। ওই দেখে হলো আমি আইছি আপনাদের এখানে। মারে বলছিলাম, মা কইছে যে আগে টাকা মার গেছে একজন নিতে যে নেয় না। আগে কোথায় টাকা মার খেয়েছিলেন, কত খেয়েছিলেন? লাখের উপরে চলে গেছে। আরে রাজমিস্ত্রি কাজ করে কষ্ট করে ইনকাম করেছে, সেই টাকা দালালরা আল্লাহ মাফ করে দেন। 100% গ্যারান্টি হাবিব ট্রাভেলস, 1 টাকাও কোনো মাইর নাই, মানি নাই। উনি যে ভিডিওটা দেখে আসছেন, হয়তো এই ভিডিওটা আপনার সামনে এখন যায় নাই বা আপনি দেখছেন না। উনি বলছেন যে আমি ভিডিও দেখেছি স্ক্রল করতে করতে, যে অন্য কোথাও যদি ধোকা খেয়ে থাকেন আর কাউকে বিশ্বাস করতে পারছেন না, অথবা ধোকা খান নাই কিন্তু ধোকা খাওয়ার ভয় আছে, তবে এমন ব্যক্তিরা যদি থাকেন নিশ্চিন্তে চোখ বন্ধ করে, এই ভাইয়ের থেকে আর বেশি প্রমাণ কি হতে পারে, যিনি গ্রামের সহজ সরল মানুষ, রাজমিস্ত্রির কাজ করেন, টাইলসের। ওনার কি বলবো, মানে ভাষায় বলতে পারতেছেন, মানে বুঝাতে চাচ্ছি উনি একদম সহজ সরল মানুষ। সেই মানুষ কোনো কথা ছাড়াই একা মারকে বললেন, মা বললেন বাবা মায়ের তো খেয়েছো, আরেকবার কি করবো, সোজা চলে আসছেন হাবিব ট্রাভেলস। আচ্ছা, হাবিব ট্রাভেলস আসার পর এখন পর্যন্ত আজকে আপনার ফাইনাল হয়ে গেছে, কোনো ধোকা খেয়েছেন? জি না। কোনো টাকা পয়সা মাইরা দিছে এরকম বা কাবজা এরকম? জি না, জি না।
আসছেন ফরিদপুর থেকে, জি। কতবার ফরিদপুর থেকে কষ্ট করে আসছে সেটা শুধু উনি জানেন। যাই হোক, তারপরে আমাদের কাছে আসলেন, দেখলেন আমাদেরকে, পাসপোর্ট জমা দিলেন, মেডিকেল, ফিঙ্গার, মুফা সবকিছু কষ্ট মষ্ট করে করলেন। এত কিছুর পর আজকে ফাইনাল আলহামদুলিল্লাহ চলে যাচ্ছেন, এখন কেমন লাগছে? জি, এখন ভালো লাগছে। আমাদের প্রতি কোনো অভিযোগ আছে কি, বা আমাদের কোনো পরামর্শ দিবেন? পরামর্শ দেব কি, যদি কেউ ধোকা খাইয়ে আসে আপনারা নিলিবিলি তারে সুন্দরভাবে একটা বুদ্ধি পরামর্শ দিয়ে পাঠাই দিবেন। অন্য জায়গায় যদি ধোকা খায় আমাদের কাছে আসলে যেন আমরা সুন্দর করে পাঠায় দিই, এটা আমাদেরকে রিকোয়েস্ট করতেছে। জি, জি। আর যাত্রীদেরকে কি বলবেন? আর যাত্রী যারা যাবেন তারা এখানে হাবিব ট্রাভেলসে আসবেন নির্ভয়। হাবিব ট্রাভেলস আলিমদের দ্বারা পরিচালিত হয়, কোনো ধোকার সুযোগ নাই, মানি নাই। যা দেখছেন আমাকে নয়, আমার উপরে আমাদের স্যারকে দেখেন, বসদেরকে দেখেন, ক্যামেরার পিছনে যারা আছে সেই আলেমদেরকে দেখেন। আলহামদুলিল্লাহ, একে দোষ করে সবাই ব্যথা পায়, সাওয়ালে আগুন দিলে ঘর পোড়া যায়। তো ব্যাপারটা এরকম ঠিক, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে যদি একজন ব্যক্তি কালেমা বলনেওয়ালা থাকে, একজন, যে তিনি কালেমা বলেন, তাহলে সরাসরি আল্লাহই ঘোষণা দিয়েছেন আমি কোনো দিনও কিয়ামত ঘটাবো না। অর্থাৎ একজন ব্যক্তির জন্য পৃথিবী টিকে থাকবে, যার জন্য অন্যায় করুক না, তাতে আল্লাহর কি আসে যায়। ইসলাম ক্ষমা করতে শিখাইছেন। নিশ্চিন্ত মনে চোখ বন্ধ করে ইনশাআল্লাহ আসতে পারেন হাবিব ট্রাভেলসে। আল্লাহ পাক কবুল করেন। আসসালামু আলাইকুম।